এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল। কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। তরুণীটি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এখন কি করব? পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস জোগালেন, তুমি ড্রাইভ করতে থাকো, থেমো না। তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগল, কিন্তু ঝড়ের প্রচণ্ডতা আরও বেড়ে গেল। গাড়ি ড্রাইভ করা প্রচণ্ড কঠিন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল। তরুণীটি আবারও তার বাবার কাছে জানতে চাইল, বাবা, এখন থামবো কিনা? বাবা আগের মতোই ড্রাইভ করতে বললেন। কিছু দূর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করল তার পথের কিছু সামনে ষোলো চাকার একটা লরি রাস্তার পাশের সাইড করে থেমে যাচ্ছে। তার সামনে আরও কিছু গাড়ি রাস্তার একপাশে পার করে থেমে আছে। দৃশ্যটি দেখে তরুণীটি বাবাকে বলল, বাবা, এবার আমাদের থামতেই হবে। আশেপাশে সবাই দেখো, গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে। কিন্তু বাবা সে আগের মতোই তার সিদ্ধান্তে অটল থাকল। হাল ছেড়ো না, তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো। বাবার কথা শুনে মেয়েটি সাহস পেল এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। এভাবে কয়েক মিল যাবার পর তরুণীটি আবিষ্কার করল ঝড় একেবারেই থেমে গেছে এবং সূর্য উঠে গেছে। এবার বাবা বললেন, এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো তুমি। তরুণীটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, এখন কেন বের হতে বলছো বাবা? বাবা বললেন, এখন এই জন্যই বের হতে বলছি যাতে তুমি পিছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিল এবং থেমে গিয়েছিল। ওরা এখনো ঝড়ের মধ্যেই আছে, কিন্তু তুমি হাল ছাড়োনি এবং থেমে যাওনি, তাই তোমার ঝড় এখন এখানেই শেষ। জীবনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নানা ধরনের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই। থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবন গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আত্মবিশ্বাসে ঘাটতি এনে দেয়। জীবনের রাস্তায় রেসিং ড্রাইভের মতো মসৃণ নয়। জীবনের পথ বড় কঠিন। চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই, কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশে মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হাল ছেড়ে দিয়েছে বলেই যে হবে এমন কোনো কথা নেই। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, ধৈর্য ধরুন। পূর্ণতা একদিন আপনার জীবনে আসবেই। দেখবেন সাফল্যের ঝলমলের সূর্যটা আবারও আপনার মাথার উপর হেসে উঠবে। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্কটা নষ্ট হয় চাইতে গেলে। যখন খুব বিপদে পড়ি তখন বুঝতে পারি পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। মানুষ তো সবাই আমরা, তার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই হাতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুবই কঠিন। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারেন, তো আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়েছে। এবার ভেবে দেখুন। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। তুমি নেই যে বেলায়, আমার সবই লাগে ফাঁকা। তুমি হীনতার সন্ধ্যা বিকেলে, আমি আকাশের মতোই একা। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুটি কাজ করুন। তার রাগের সময় একদমই চুপ থাকুন। 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময়ের পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ, এই বেলা আর তোমাকে চাইতে যাব না।
নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলাই খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো, সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি, এটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সেই জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায় ভিতরে ভেতরে। সময়ের সাথে শোক আরও বেশি গাঢ় হতে থাকে। তার কমতি জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ণ করে তোলে, আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যায় এলোমেলো। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসের সবচেয়ে বড় অভিশাপ থাকে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কারো না হোক। ভালোবাসতে গিয়ে বুঝলাম, শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। সারা বিশ্বে ভালো ও সত্যের সন্ধান করলে যদি তা নিজের মধ্যে না থাকে, তবে তা কোথাও খুঁজে পাওয়া যাবে না। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। পানি দ্বারা শরীর শুদ্ধ হয়, সত্য দ্বারা মন, জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয়। তিতা হলেও সত্য, মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে। ব্যক্তির চরিত্র, উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন। শয়তান মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবন যাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জেনে নিন। 1. যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করলে বুঝতে পারবেন সেটি সুবিধা নয়। 2. চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। পুরো প্লে স্টোর খুঁজেছি, কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলে আরেকজনের জায়গা হয়। নারীরা কঠিন কথাকে খুব সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয়, তার চেয়ে বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এই মানবজাতি। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। মরে গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলে দিতে পারে। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় মনের মানুষ। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়, ঝামেলা করে বুদ্ধিমতীরা। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেঈমানের কলমে লেখা। রিলেশনে সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। সে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়েন। যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায় তারা কখনোই অনুতপ্ত হয় না। তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা সঠিক। মরে গেলে শোক কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে, অন্য কারো হয়ে গেলে সে শোক আজীবন থেকে যায়। ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। সবাই আসবে তো
সবাই আসবে তোমার মৃত্যুতে শোক জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না।